তুমি কি জানো তোমার জীবন শুধু এই এক জন্ম নয়? অদেখা এক অতীত তোমার ভেতরেই লুকিয়ে আছে, কিন্তু তুমি তাকে মনে রাখতে পারো না। কেন? ভগবদ্গীতার সেই রহস্য জানলে তুমি নিজের জীবনকেই নতুনভাবে দেখতে শুরু করবে। শেষ পর্যন্ত থেকো, কারণ সত্যটা তোমার ধারণার থেকেও অনেক গভীর। স্বাগতম আপনাদের আধ্যাত্মিক আলোয় ইউটিউব চ্যানেলে। চলুন আজ এই গভীর সত্যটা আমরা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, যদি মানুষ তার পূর্বজন্মের প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি দুঃখ ও আনন্দ স্পষ্টভাবে মনে রাখতে পারত, তবে তার বর্তমান জীবন অসহনীয় হয়ে উঠত। মানুষের মন এতটা শক্তিশালী নয় যে সে অসংখ্য জন্মের স্মৃতি একসাথে বহন করতে পারবে। তাই প্রকৃতি বা বলা ভালো ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা শুধুমাত্র বর্তমান জীবনের সীমিত স্মৃতি নিয়েই চলি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তিনি এবং অর্জুন উভয়েই বহু জন্ম অতিক্রম করেছেন, কিন্তু কৃষ্ণ সেই সমস্ত জন্ম স্মরণ করতে পারেন আর অর্জুন পারেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট হয়। ঈশ্বর সর্বজ্ঞ, কিন্তু জীবাত্মা সীমাবদ্ধ। মানুষের চেতনা মায়ার দ্বারা আবৃত, আর এই মায়াই আমাদের প্রকৃত জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে। আমরা যা দেখি, যা অনুভব করি, সেটাকেই বাস্তব বলে মনে করি, অথচ তার বাইরে যে একটি গভীরতর সত্য আছে তা আমরা উপলব্ধি করতে পারি না। মায়া শব্দটি অনেকেই শুনেছেন, কিন্তু এর প্রকৃত অর্থ অনেক সময় পরিষ্কার হয় না। মায়া মানে শুধু ভ্রম নয়, বরং এটি সেই শক্তি যা আমাদের সত্যকে ভুলিয়ে দেয়। আমরা নিজেদের শরীরের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যাই যে আমরা ভুলে যাই যে আমরা আসলে আত্মা। এই শরীর পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তবুও আমরা শরীরের সুখ দুঃখকেই নিজের সুখ দুঃখ বলে ধরে নিই। এই ভুল ধারণাই আমাদের বন্ধনের মূল কারণ। যখন একটি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে, তখন তার সঙ্গে তার সমস্ত অভিজ্ঞতা সরাসরি স্মৃতি হিসেবে স্থানান্তরিত হয় না, বরং সেই অভিজ্ঞতাগুলো সূক্ষ্মভাবে তার চেতনায় থেকে যায়। এগুলোই আমাদের স্বভাব, প্রবৃত্তি এবং আকর্ষণ হিসেবে প্রকাশ পায়। কেউ জন্ম থেকেই সাহসী হয়, কেউ ভীতু, কেউ সঙ্গীতে পারদর্শী, কেউ আবার আধ্যাত্মিকতার প্রতি সহজেই আকৃষ্ট হয়। এই সব কিছুই পূর্বজন্মের অভিজ্ঞতার প্রতিফলন, যদিও আমরা তা সচেতনভাবে মনে রাখতে পারি না। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। মানুষ যদি তার পূর্বজন্মের সব স্মৃতি মনে রাখতে পারত, তবে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেত। ধরুন, আপনি জানলেন যে আপনার বর্তমান জীবনের কোনো প্রিয় মানুষ পূর্বজন্মে আপনার শত্রু ছিল, অথবা আপনার কোনো শত্রু পূর্বজন্মে আপনার অত্যন্ত কাছের কেউ ছিল। এই তথ্য আপনার বর্তমান সম্পর্কগুলোকে জটিল করে তুলত। আপনি স্বাভাবিকভাবে কাউকে ভালোবাসতে বা ঘৃণা করতে পারতেন না, কারণ আপনার মনে সব সময় অতীতের ছায়া ভেসে উঠত। এই কারণেই ভুলে যাওয়া আমাদের জন্য আশীর্বাদ। এটি আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়। প্রতিটি জন্ম একটি নতুন অধ্যায়, যেখানে আমরা আমাদের অতীতের বোঝা ছাড়াই এগিয়ে যেতে পারি। আমরা নতুন করে সম্পর্ক গড়ে তুলতে পারি, নতুন করে শিখতে পারি এবং নতুন করে নিজের জীবন গড়ে তুলতে পারি। কর্মের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতা বলে, আমাদের প্রতিটি কাজের একটি ফল আছে এবং সেই ফল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু এই কর্মফল আমরা সচেতনভাবে মনে না রাখতে পারলেও তা আমাদের জীবনে প্রভাব ফেলে। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের জীবনে কিছু ঘটনা ঘটছে, কেন আমরা কিছু নির্দিষ্ট পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে বোঝা যায়, এগুলো সবই আমাদের পূর্বকর্মের ফল। এই কর্মফল আমাদের শিক্ষা দেয়, এটি আমাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। যদি আমরা সব কিছু মনে রাখতাম, তাহলে হয়তো আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারতাম না, কারণ তখন আমাদের মন অতীতের ঘটনায় এতটাই ব্যস্ত থাকত যে আমরা বর্তমানের শিক্ষা গ্রহণ করতে পারতাম না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভুলে যাওয়া আমাদের মুক্তির পথে সাহায্য করে। আধ্যাত্মিকতার মূল লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি, যেখানে আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। এই মুক্তি অর্জনের জন্য আমাদের বর্তমান জীবনে সঠিকভাবে কাজ করতে হয়, সঠিকভাবে চিন্তা করতে হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হয়।
যদি আমরা অতীতের স্মৃতিতে আবদ্ধ থাকতাম তাহলে এই পথে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যেত। মানুষের জীবনে বর্তমান মুহূর্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, কিন্তু বর্তমান আমাদের হাতে রয়েছে। গীতা আমাদের শেখায় এই বর্তমানেই আমাদের কর্তব্য পালন করতে হবে। ফলের চিন্তা না করে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এই শিক্ষাই আমাদের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের পূর্বজন্মের স্মৃতি না থাকাটা কোনো অভাব নয়, বরং এটি একটি প্রয়োজনীয় ব্যবস্থা, তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আর অতীতের খোঁজে ব্যস্ত থাকি না, বরং বর্তমানকে সুন্দর করার দিকে মনোযোগ দিই। আমরা বুঝতে পারি যে প্রতিটি মুহূর্ত একটি সুযোগ, প্রতিটি কাজ একটি শিক্ষা এবং প্রতিটি সম্পর্ক একটি দায়িত্ব। এই উপলব্ধি আমাদের ভিতরে এক ধরনের শান্তি এনে দেয়। আমরা আর অজানার ভয়ে ভীত হই না, বরং অজানাকে গ্রহণ করতে শিখি। আমরা বুঝতে পারি যে প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যই ঘটছে। এইভাবেই ভগবদ্গীতা আমাদের শেখায় যে ভুলে যাওয়াই আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক। এটি আমাদের দুর্বলতা নয়, বরং এটি আমাদের শক্তি। এটি আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়, আমাদের বর্তমানকে মূল্যবান করে তোলে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা এই সত্যকে হৃদয় দিয়ে অনুভব করতে পারি, তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আমরা আর শুধু বাহ্যিক জগতের মধ্যে সীমাবদ্ধ থাকি না, বরং আমরা নিজের ভিতরের জগৎকে অনুসন্ধান করতে শুরু করি। আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ বাইরে নয়, বরং আমাদের ভিতরেই রয়েছে। এইভাবেই ধীরে ধীরে আমরা আমাদের প্রকৃত সত্তার দিকে এগিয়ে যেতে পারি। আমরা বুঝতে পারি যে আমরা শুধু এই শরীর নই, আমরা এক চিরন্তন আত্মা, যার যাত্রা অবিরাম, যার লক্ষ্য চিরন্তন শান্তি। মানুষ যখন ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শুরু করে যে সে কেবলমাত্র এই এক জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যেতে থাকে। সে বুঝতে পারে জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সুখ দুঃখ, প্রতিটি অর্জন বা ব্যর্থতা কোনো আকস্মিক বিষয় নয়। এগুলোর পেছনে রয়েছে এক গভীর কর্মফল, যা বহু জন্ম ধরে গড়ে উঠেছে। কিন্তু এই উপলব্ধির মাঝেও একটি প্রশ্ন থেকেই যায়, যদি আমাদের জীবনের এত কিছুই পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে কেন সেই পূর্বজন্মের স্মৃতি আমাদের কাছে অদৃশ্য? ভগবদ্গীতার শিক্ষায় এই প্রশ্নের উত্তর অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে। গীতা বলে, আত্মা তার যাত্রাপথে অভিজ্ঞতা সঞ্চয় করে ঠিকই, কিন্তু সেই অভিজ্ঞতা সরাসরি স্মৃতি হিসেবে বহন করে না, বরং তার রূপ নেয় সংস্কার বা প্রবৃত্তিতে। এই সংস্কারই আমাদের চিন্তা, আচরণ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা পূর্বজন্মের কথা মনে না রাখলেও সেই জন্মের শিক্ষা আমাদের ভিতরে থেকেই যায়। সংস্কার বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ ধরা যেতে পারে। ধরুন, একটি শিশু খুব অল্প বয়সেই সঙ্গীতের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করে এবং খুব দ্রুত শেখে। আবার আরেকটি শিশু একই বিষয় শেখার জন্য অনেক বেশি সময় নেয়। এই পার্থক্যের পেছনে শুধু জেনেটিক বা পরিবেশগত কারণ নয়, বরং পূর্বজন্মের অভ্যাস ও অভিজ্ঞতাও কাজ করে। এইভাবেই পূর্বজন্মের ছাপ আমাদের জীবনে প্রকাশ পায়, যদিও আমরা তা সচেতনভাবে বুঝতে পারি না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ঈশ্বরের করুণা। আমরা অনেক সময় ভাবি, কেন ঈশ্বর আমাদের সব কিছু জানার সুযোগ দেননি? কেন তিনি আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা আমাদের অতীত ভুলে যাই? কিন্তু যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারি যে এই ভুলে যাওয়াই আসলে তার এক মহান দয়া। মানুষের মন খুবই সংবেদনশীল। আমরা এই এক জীবনের দুঃখ কষ্টই অনেক সময় সহ্য করতে পারি না। তাহলে যদি আমরা অসংখ্য জন্মের দুঃখ, বেদনা, বিচ্ছেদ, মৃত্যু সব কিছু মনে রাখতাম, তাহলে আমাদের পক্ষে মানসিকভাবে স্থির থাকা সম্ভব হতো না। আমরা হয়তো সব সময় অতীতের আঘাতে ভেঙে পড়তাম অথবা প্রতিশোধের আগুনে জ্বলতাম। এই অবস্থায় একটি শান্ত, সুন্দর ও অর্থপূর্ণ জীবনযাপন করা অসম্ভব হয়ে যেত। এই কারণেই প্রকৃতি আমাদের একটি নতুন সূচনা দেয়। প্রতিটি জন্ম আমাদের জন্য একটি নতুন সুযোগ, যেখানে আমরা অতীতের বোঝা ছাড়াই এগিয়ে যেতে পারি। আমরা নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে পারি, নতুনভাবে ভালোবাসতে পারি এবং নতুনভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারি। এই নতুনত্বই আমাদের জীবনের সৌন্দর্য। গীতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য হল আত্মজ্ঞান অর্জন করা। আমরা কে, আমাদের প্রকৃত স্বরূপ কি, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই হল জীবনের আসল লক্ষ্য।
কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের মনকে স্থির ও পরিষ্কার রাখতে হয়। যদি আমাদের মন অতীতের অসংখ্য স্মৃতিতে ভরা থাকত, তাহলে এই স্থিরতা অর্জন করা খুবই কঠিন হয়ে যেত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসক্তি। মানুষ স্বাভাবিকভাবেই তার সম্পর্ক, তার সম্পদ এবং অভিজ্ঞতার প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তিই তাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে। যদি আমরা পূর্বজন্মের সব সম্পর্ক মনে রাখতাম, তাহলে এই আসক্তি বহুগুণে বেড়ে যেত। আমরা হয়তো অসংখ্য মানুষের সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে পড়তাম, যা আমাদের মুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতো। এই কারণেই ভুলে যাওয়া আমাদের জন্য একটি মুক্তির পথ তৈরি করে। এটি আমাদের আসক্তি কমাতে সাহায্য করে এবং আমাদের বর্তমান জীবনের দিকে মনোযোগ দিতে শেখায়। আমরা যখন শুধুমাত্র এই জীবনের সম্পর্ক ও দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকি, তখন আমাদের পক্ষে সেগুলোকে সঠিকভাবে পালন করা সহজ হয়। তবে এর মানে এই নয় যে পূর্বজন্মের কোনো গুরুত্ব নেই, বরং পূর্বজন্ম আমাদের বর্তমান জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। আমাদের স্বভাব, আমাদের পছন্দ অপছন্দ, আমাদের ভয় এবং আকাঙ্ক্ষা সব কিছুই কোনো না কোনোভাবে আমাদের অতীতের সঙ্গে যুক্ত। কিন্তু এই সংযোগটি এতটাই সূক্ষ্ম যে আমরা তা সরাসরি বুঝতে পারি না। এখানে একটি আধ্যাত্মিক সত্য রয়েছে। জ্ঞান সবসময় স্মৃতির মাধ্যমে আসে না। অনেক সময় জ্ঞান আসে অন্তর্দৃষ্টি বা অনুভূতির মাধ্যমে। আমরা অনেক সময় হঠাৎ করে কোনো বিষয় বুঝতে পারি, কোনো সিদ্ধান্ত নিতে পারি বা কোনো পথ বেছে নিতে পারি যার পেছনে কোনো স্পষ্ট যুক্তি থাকে না, কিন্তু এই সিদ্ধান্তগুলোই অনেক সময় সঠিক হয়। এই অন্তর্দৃষ্টিই হলো আমাদের আত্মার গভীরে সঞ্চিত জ্ঞানের প্রকাশ। গীতা আমাদের এই অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখতে শেখায়। এটি বলে আমাদের ভিতরে একটি ডিভাইন গাইডেন্স রয়েছে যা আমাদের সঠিক পথে পরিচালিত করে। এই গাইডেন্সই হলো আমাদের জীবনের আসল পথপ্রদর্শক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। সময় একটি অত্যন্ত রহস্যময় শক্তি যা সব কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই সময়ের মধ্যে আবদ্ধ, কিন্তু আত্মা এই সময়ের ঊর্ধ্বে। আত্মার জন্য সময় কোনো বাধা নয়, তবুও আমরা সময়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি কারণ আমাদের চেতনা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতার কারণেই আমরা আমাদের পূর্বজন্ম মনে রাখতে পারি না। কিন্তু যখন আমরা আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাই, তখন ধীরে ধীরে আমাদের চেতনা বিস্তৃত হতে থাকে। আমরা আমাদের প্রকৃত স্বরূপের দিকে এগিয়ে যাই এবং তখন অনেক গভীর সত্য আমাদের কাছে উন্মোচিত হতে শুরু করে। কিছু সাধক বা যোগী আছেন যারা গভীর ধ্যানের মাধ্যমে তাদের পূর্বজন্মের কিছু স্মৃতি উপলব্ধি করতে পারেন, কিন্তু এই অভিজ্ঞতা খুবই বিরল এবং এটি সবার জন্য প্রয়োজনীয় নয়। কারণ আধ্যাত্মিকতার আসল লক্ষ্য হল মুক্তি, পূর্বজন্ম জানা নয়। এই বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কৌতূহলবশত জানতে চান তাদের পূর্বজন্ম কেমন ছিল, কিন্তু গীতা আমাদের শেখায় এই কৌতূহল আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। আমাদের উচিত বর্তমান জীবনের ওপর মনোযোগ দেওয়া এবং নিজেদের উন্নতির দিকে এগিয়ে যাওয়া। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা আর অপ্রয়োজনীয় প্রশ্নে জড়িয়ে পড়ি না, বরং আমাদের শক্তি ও সময়কে সঠিক কাজে ব্যবহার করি। আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং এই মুহূর্তগুলোই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। এইভাবেই ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে পূর্বজন্মের স্মৃতি না থাকা কোনো অভাব নয়, বরং এটি একটি আশীর্বাদ। এটি আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখে, আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয় এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। যখন মানুষ এই গভীর সত্যগুলিকে ধীরে ধীরে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে, তখন তার মধ্যে এক নতুন ধরনের জাগরণ ঘটে। সে বুঝতে পারে জীবন শুধু ঘটনাগুলোর সমষ্টি নয়, বরং এটি একটি ধারাবাহিক শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি চ্যালেঞ্জ তাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। কিন্তু এই শেখার প্রক্রিয়াটি তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ তার মনকে শান্ত করে এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখে। ভগবদ গীতা আমাদের শেখায় যে মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যদি মন নিয়ন্ত্রিত হয়, তবে তা আমাদের উন্নতির পথে নিয়ে যায়, আর যদি মন নিয়ন্ত্রণহীন হয়, তবে তা আমাদের পতনের দিকে ঠেলে দেয়। পূর্বজন্মের স্মৃতি না থাকার একটি বড় কারণ হল এই মনকে সঠিকভাবে পরিচালনা করা। যদি মন অতীতের অসংখ্য স্মৃতিতে জড়িয়ে পড়ত, তবে তা কখনোই স্থির থাকতে পারত না। মন স্বভাবতই চঞ্চল। এটি সব সময় কিছু না কিছু নিয়ে ভাবতে চায়, কিছু না কিছু ধরে রাখতে চায়। আমরা যদি আমাদের এই জীবনের কিছু ছোটখাটো ঘটনাই ভুলতে না পারি, তবে অসংখ্য জন্মের স্মৃতি নিয়ে কিভাবে চলতাম? এই প্রশ্নের উত্তরই আমাদের বুঝিয়ে দেয় কেন ভুলে যাওয়া আমাদের জন্য প্রয়োজনীয়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচয়।
আমরা নিজেদের পরিচয় তৈরি করি আমাদের নাম, পরিবার, পেশা, সমাজ এবং অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু এই পরিচয়গুলো সবই অস্থায়ী। জন্মের সঙ্গে সঙ্গে এগুলো তৈরি হয় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো বিলীন হয়ে যায়। তবুও আমরা এই অস্থায়ী পরিচয়গুলোকেই নিজের আসল পরিচয় বলে মনে করি। গীতা আমাদের শেখায় আমাদের আসল পরিচয় হলো আত্মা। এই আত্মার কোনো নাম নেই, কোনো রূপ নেই, কোনো সীমা নেই। এটি চিরন্তন, অক্ষয় এবং অবিনশ্বর। কিন্তু আমরা এই সত্যটি ভুলে যাই, কারণ আমাদের মন ও বুদ্ধি এই জাগতিক জগতের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা একটি নতুন পরিচয় নিয়ে এই জীবনে আসি। এই নতুন পরিচয় আমাদের একটি নতুন ভূমিকা পালন করার সুযোগ দেয়। আমরা যেন একটি নাটকের নতুন চরিত্রের মতো, যেখানে আমাদের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। যদি আমরা আমাদের আগের চরিত্রগুলোর কথা সবসময় মনে রাখতাম, তাহলে এই নতুন চরিত্রটি সঠিকভাবে পালন করতে পারতাম না। এই উদাহরণটি আমাদের জীবনের একটি গভীর সত্যকে তুলে ধরে। জীবন একটি নাটকের মতো, যেখানে আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করি, কিন্তু আমরা সেই অভিনেতা যে সব চরিত্রের ঊর্ধ্বে। এই অভিনেতাই হলো আমাদের আত্মা। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি, তখন আমরা আমাদের জীবনের প্রতি এক ভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জন করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার। অহংকার আমাদের সেই অনুভূতি যা আমাদের বলে, আমি এই শরীর, আমি এই পরিচয়, আমি এই সাফল্য। এই অহংকারই আমাদের আসল সত্য থেকে দূরে সরিয়ে রাখে। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমাদের অহংকার একটি সীমার মধ্যে থাকে। যদি আমরা অসংখ্য জন্মের অভিজ্ঞতা মনে রাখতাম, তাহলে হয়তো আমাদের অহংকার আরও বেড়ে যেত, অথবা আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়তাম। এই কারণেই ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা ধীরে ধীরে, ধাপে ধাপে নিজের সত্যকে উপলব্ধি করতে পারি। আমাদের জীবনের প্রতিটি ধাপ আমাদের সেই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। কিন্তু এই পথটি সহজ নয়। এতে রয়েছে চ্যালেঞ্জ, দুঃখ, পরীক্ষা, যা আমাদের শক্তিশালী করে এবং আমাদের চেতনাকে উন্নত করে। গীতা আমাদের শেখায়, এই পথ চলার সময় আমাদের সমতা বজায় রাখতে হবে। সুখে উল্লসিত না হয়ে এবং দুঃখে ভেঙে না পড়ে আমাদের স্থির থাকতে হবে। এই স্থিরতাই আমাদের আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই সমতা বজায় রাখতে পারি। আমরা যদি আমাদের অতীতের সমস্ত সুখ দুঃখ মনে রাখতাম, তাহলে আমাদের পক্ষে এই সমতা অর্জন করা কঠিন হয়ে যেত। আমরা হয়তো অতীতের সুখের জন্য আকুল হতাম, অথবা অতীতের দুঃখের জন্য ভেঙে পড়তাম। এইভাবে ভুলে যাওয়া আমাদের মনকে ভারামুক্ত রাখে। এটি আমাদের বর্তমানের উপর মনোযোগ দিতে সাহায্য করে। যখন আমরা বর্তমানকে গুরুত্ব দিতে শিখি, তখন আমাদের জীবন আরও সুন্দর ও অর্থপূর্ণ হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমা। মানুষ প্রায়ই অন্যের প্রতি রাগ, ক্ষোভ এবং অভিমান পুষে রাখে। এই নেতিবাচক অনুভূতিগুলো তার মনকে ভারাক্রান্ত করে তোলে। যদি আমরা পূর্বজন্মের সব অপমান, বিশ্বাসঘাতকতা এবং কষ্ট মনে রাখতাম, তাহলে আমাদের পক্ষে কাউকে ক্ষমা করা প্রায় অসম্ভব হয়ে যেত। কিন্তু যখন আমরা কিছুই মনে রাখি না, তখন আমাদের কাছে একটি নতুন সুযোগ থাকে, ক্ষমা করার, ভুলে যাওয়ার এবং নতুনভাবে শুরু করার। এই ক্ষমার মধ্যেই রয়েছে এক গভীর মুক্তি, যা আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসে। গীতা আমাদের শেখায়, আমাদের উচিত সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখা। কারো প্রতি অতিরিক্ত আসক্তি বা ঘৃণা না রেখে আমাদের সমতার পথে চলতে হবে। এই শিক্ষাটি তখনই বাস্তবায়ন করা সম্ভব, যখন আমাদের মন অতীতের বোঝা থেকে মুক্ত থাকে। এইভাবে আমরা দেখতে পাই, পূর্বজন্মের স্মৃতি না থাকা আমাদের জীবনের বিভিন্ন দিককে সহজ করে তোলে। এটি আমাদের মনকে শান্ত রাখে, আমাদের সম্পর্ককে সহজ করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সাহায্য করে। তবে এর মানে এই নয় যে আমাদের জীবনের সব কিছুই পূর্ব নির্ধারিত। গীতা বলে, আমাদের হাতে রয়েছে স্বাধীন ইচ্ছা। আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। এই স্বাধীনতাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা চাইলে আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারি, আবার আমরা চাইলে আমরা নিজেরাই নিজেদের পতনের কারণ হতে পারি। এই নির্বাচন আমাদের হাতেই রয়েছে।
পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই স্বাধীনতাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি। আমরা অতীতের প্রভাব থেকে মুক্ত থেকে আমাদের সিদ্ধান্ত নিতে পারি। আমরা নতুনভাবে চিন্তা করতে পারি, নতুনভাবে কাজ করতে পারি এবং নতুনভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। এইভাবে ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে জীবনের আসল রহস্য বাইরে নয়, বরং আমাদের ভেতরেই রয়েছে। আমাদের শুধু সেই রহস্যকে অনুসন্ধান করতে হবে, সেই সত্যকে উপলব্ধি করতে হবে। মানুষ যখন তার জীবনের গভীরে প্রবেশ করতে শুরু করে তখন সে বুঝতে পারে যে বাহ্যিক জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নেই। সম্পর্ক, সম্পদ, সাফল্য সবই সময়ের সঙ্গে বদলে যায়। এই পরিবর্তনের মাঝেই একটি জিনিস অপরিবর্তিত থাকে, আর সেটি হলো আত্মা। এই আত্মার যাত্রাই আমাদের জীবনের মূল রহস্য। আর সেই রহস্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কেন আমরা আমাদের পূর্বজন্ম স্মরণ করতে পারি না। ভগবদ্গীতা আমাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি অত্যন্ত গভীর ধারণার কথা বলে, চেতনার স্তর। মানুষের চেতনা সবসময় একটি স্তরে থাকে না, এটি বিভিন্ন স্তরে কাজ করে, স্থূল, সূক্ষ্ম এবং কারণ স্তরে। আমরা সাধারণত স্থূল স্তরেই সীমাবদ্ধ থাকি, যেখানে আমরা শুধু আমাদের ইন্দ্রিয় দিয়ে যা উপলব্ধি করি সেটাকেই সত্য বলে মনে করি। কিন্তু আমাদের ভিতরে একটি সূক্ষ্ম স্তর রয়েছে, যেখানে আমাদের সমস্ত অভিজ্ঞতা, চিন্তা এবং সংস্কার জমা থাকে। এই সূক্ষ্ম স্তরেই পূর্বজন্মের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, কিন্তু আমাদের সচেতন মন সেই স্তরে সহজে পৌঁছতে পারে না। এই কারণেই আমরা আমাদের পূর্বজন্মের স্মৃতি মনে করতে পারি না। এটি অনেকটা একটি বিশাল সমুদ্রের মতো। সমুদ্রের উপরিভাগে আমরা যা দেখি তা হলো ঢেউ, যা সবসময় পরিবর্তিত হয়। কিন্তু সমুদ্রের গভীরে রয়েছে এক শান্ত, স্থির জগৎ, যেখানে সমস্ত কিছু সংরক্ষিত থাকে। আমাদের মন সেই উপরিভাগের ঢেউয়ের মতো, আর আমাদের আত্মা সেই গভীর সমুদ্রের মতো। আমরা যদি সেই গভীরে পৌঁছতে পারি, তাহলে আমরা অনেক অজানা সত্য উপলব্ধি করতে পারি। কিন্তু এই গভীরে পৌঁছনো সহজ নয়। এর জন্যে প্রয়োজন সাধনা, ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণ। গীতা আমাদের শেখায় কিভাবে আমরা ধীরে ধীরে আমাদের মনকে শান্ত করে সেই গভীর স্তরে পৌঁছতে পারি। কিন্তু এই পথটি দীর্ঘ এবং কঠিন, এবং এটি সবার জন্য প্রয়োজনীয় নয়। কারণ আধ্যাত্মিকতার আসল উদ্দেশ্য পূর্বজন্ম জানা নয়, বরং নিজেকে জানা। আমরা কে, আমাদের প্রকৃত সত্তা কি, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই হলো জীবনের আসল লক্ষ্য। পূর্বজন্মের স্মৃতি জানা এই লক্ষ্যে সাহায্য করতে পারে, কিন্তু এটি অপরিহার্য নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতি সবসময় ভারসাম্য বজায় রাখতে চায়। যদি আমরা আমাদের পূর্বজন্মের সব স্মৃতি নিয়ে এই জীবনে আসতাম, তাহলে এই ভারসাম্য নষ্ট হয়ে যেত। আমাদের মন অতিরিক্ত তথ্যের চাপে ভেঙে পড়ত, এবং আমরা আমাদের বর্তমান জীবনের দায়িত্ব পালন করতে পারতাম না। এই কারণেই প্রকৃতি আমাদের একটি সীমিত স্মৃতির মধ্যে রাখে। এটি আমাদের এমনভাবে পরিচালিত করে যাতে আমরা আমাদের বর্তমান জীবনের ওপর মনোযোগ দিতে পারি। আমরা যেন একটি নির্দিষ্ট পাঠ শিখতে পারি, যা আমাদের এই জীবনের জন্য প্রয়োজন। এই শিক্ষাগুলো প্রত্যেকের জন্য আলাদা। কেউ শিখছে ধৈর্য, কেউ শিখছে ভালোবাসা, কেউ শিখছে ত্যাগ, আবার কেউ শিখছে আত্মনিয়ন্ত্রণ। এই শিক্ষাগুলোই আমাদের আধ্যাত্মিক উন্নতির ভিত্তি। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই শিক্ষাগুলোকে আরও ভালোভাবে গ্রহণ করতে পারি। আমরা অতীতের প্রভাব থেকে মুক্ত থেকে আমাদের বর্তমান অভিজ্ঞতাকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারি। আমরা আমাদের ভুল থেকে শিখতে পারি এবং নিজেদের উন্নতির পথে এগিয়ে যেতে পারি। গীতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, বৈরাগ্য বা অনাসক্তি। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন আমরা সেই জিনিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাই। এই আসক্তি আমাদের দুঃখের মূল কারণ। যদি আমরা পূর্বজন্মের সব সম্পর্ক, সব সম্পদ, সব অভিজ্ঞতা মনে রাখতাম, তাহলে আমাদের আসক্তি বহু গুণে বেড়ে যেত। আমরা হয়তো অসংখ্য মানুষের প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়তাম, যা আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতো। কিন্তু যখন আমরা কিছুই মনে রাখি না, তখন আমাদের কাছে একটি নতুন সুযোগ থাকে
অনাসক্ত হওয়ার। আমরা শিখতে পারি কিভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিন্তু তার প্রতি অতিরিক্ত আসক্ত হব না। এই অনাসক্তি আমাদের শান্তি এনে দেয়। আরেকটি গভীর বিষয় হল বিশ্বাস। আমাদের জীবনে অনেক কিছুই এমন ঘটে যার কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। আমরা অনেক সময় প্রশ্ন করি, কেন আমার সঙ্গেই এটা ঘটল? কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু গীতা আমাদের শেখায় সব কিছুর পেছনে একটি কারণ রয়েছে, যদিও আমরা তা বুঝতে পারি না। এই বিশ্বাসই আমাদের শক্তি দেয়। যখন আমরা বিশ্বাস করতে শিখি যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের উন্নতির জন্যই ঘটছে, তখন আমরা সেই ঘটনাগুলোকে সহজভাবে গ্রহণ করতে পারি। আমরা আর অভিযোগ করি না, বরং আমরা শিখতে চেষ্টা করি। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে এই বিশ্বাস আরও শক্তিশালী হয়। আমরা অতীতের হিসাব নিকাশে না গিয়ে বর্তমানকে গ্রহণ করতে শিখি। আমরা বুঝতে পারি যা ঘটছে তা আমাদের জন্যই ভালো, যদিও তা মুহূর্তে কষ্টদায়ক মনে হয়। গীতা আমাদের কর্মযোগের শিক্ষা দেয়, নিঃস্বার্থভাবে কাজ করা। যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করি, তখন আমরা সত্যিকারের শান্তি অনুভব করি। কিন্তু এই নিঃস্বার্থতা তখনই সম্ভব যখন আমরা অতীত ও ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত থাকি। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই কর্মযোগের পথে সহজে এগিয়ে যেতে পারি। আমরা শুধু আমাদের বর্তমান কাজের ওপর মনোযোগ দিতে পারি এবং সেই কাজটিকে শ্রেষ্ঠভাবে করার চেষ্টা করতে পারি। এইভাবে আমরা দেখতে পাই, পূর্বজন্মের স্মৃতি না থাকা আমাদের জীবনের প্রতিটি দিকের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি আমাদের মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা এই সত্যকে উপলব্ধি করি, তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আমরা আর অজানার ভয়ে ভীত হই না, বরং অজানাকে গ্রহণ করতে শিখি। আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্ত একটি উপহার, এবং এই উপহারকে সঠিকভাবে ব্যবহার করাই আমাদের দায়িত্ব। মানুষ যখন এই ধারাবাহিক চিন্তার পথে এগিয়ে যেতে থাকে, তখন তার ভিতরে এক গভীর প্রশ্ন জাগে। যদি আত্মাই চিরন্তন, যদি জন্ম মৃত্যু কেবলমাত্র একটি পরিবর্তন, তবে আমি কি সত্যি এই জীবনের মধ্যেই সীমাবদ্ধ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আরও গভীরে প্রবেশ করি এবং বুঝতে পারি যে আমাদের জীবন আসলে একটি দীর্ঘ যাত্রার একটি ক্ষুদ্র অংশ মাত্র। কিন্তু এই যাত্রার প্রতিটি ধাপকে অর্থবহ করে তোলার জন্যেই আমাদের পূর্বজন্মের স্মৃতি আড়াল করে রাখা হয়েছে। ভগবদ গীতা আমাদের শেখায়, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এটি কেবল এক শরীর থেকে অন্য শরীরে গমন করে। কিন্তু এই গমনের সময় আত্মা তার বাহ্যিক পরিচয় পরিবর্তন করে। নতুন পরিবার, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা। এই নতুনত্বই জীবনের সৌন্দর্য। আর এই নতুনত্ব বজায় রাখার জন্যেই পূর্বজন্মের স্মৃতি আমাদের থেকে গোপন রাখা হয়। ধরুন, আপনি একটি নতুন গল্প পড়তে শুরু করেছেন। যদি সেই গল্পের সমস্ত ঘটনা আগে থেকেই আপনার জানা থাকে, তাহলে সেই গল্প পড়ার মধ্যে আর কোনো উত্তেজনা বা আগ্রহ থাকবে না। ঠিক তেমনি যদি আমরা আমাদের জীবনের সমস্ত পূর্বজন্মের ঘটনা জানতাম, তাহলে এই জীবনের প্রতি আমাদের কৌতূহল অনেকটাই কমে যেত। আমরা হয়তো নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলতাম। এই কৌতূহলই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আমরা জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই। এই জানার ইচ্ছাই আমাদের এগিয়ে নিয়ে যায়। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে এই কৌতূহল অটুট থাকে এবং আমরা জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে নতুনভাবে গ্রহণ করতে পারি। আরেকটি গভীর বিষয় হল ভয়। মানুষ অজানাকে ভয় পায়। মৃত্যু, ভবিষ্যৎ, অদৃশ্য জগৎ, এই সব কিছুই তাকে ভীত করে তোলে। কিন্তু যদি আমরা আমাদের পূর্বজন্মের সব কিছু জানতাম, তাহলে হয়তো আমাদের ভয় আরও বেড়ে যেত। আমরা জানতাম কতবার আমরা হারিয়েছি, কতবার আমরা কষ্ট পেয়েছি, কতবার আমরা ব্যর্থ হয়েছি। এই জ্ঞান আমাদের সাহসী করার বদলে আমাদের দুর্বল করে দিতে পারত। আমরা হয়তো নতুন কিছু করার আগে হাজারবার ভাবতাম, কারণ আমাদের মনে সবসময় অতীতের ব্যর্থতার স্মৃতি ভেসে উঠত। কিন্তু যখন আমরা কিছুই মনে রাখি না, তখন আমাদের কাছে থাকে একটি নতুন সাহস, নতুন করে চেষ্টা করার সাহস। গীতা আমাদের শেখায়, ভয়কে জয় করতে হলে আমাদের আত্মার প্রতি বিশ্বাস রাখতে হবে। যখন আমরা বুঝতে পারি যে আমরা অমর আত্মা, তখন আমাদের ভয় ধীরে ধীরে কমে যায়। আমরা বুঝতে পারি যে যা কিছু ঘটছে তা সাময়িক। এই উপলব্ধি আমাদের শক্তি দেয়। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই উপলব্ধিকে সহজভাবে গ্রহণ করতে পারি।
আমরা অতীতের ভয়ের বোঝা ছাড়াই বর্তমানকে গ্রহণ করতে পারি। আমরা নতুনভাবে জীবনকে অনুভব করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষা ও উন্নতি। জীবন আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শেখায়, কিন্তু এই শেখার প্রক্রিয়াটি তখনই কার্যকর হয় যখন আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। যদি আমরা আমাদের পূর্বজন্মের সব ভুল মনে রাখতাম, তাহলে হয়তো আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে সেগুলোর জন্য নিজেকে দোষারোপ করতাম। এই দোষারোপ আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতো। আমরা হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলতাম এবং নতুন কিছু করার সাহস পেতাম না। কিন্তু যখন আমরা কিছুই মনে রাখি না, তখন আমাদের কাছে একটি নতুন সুযোগ থাকে, নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ। গীতা আমাদের শেখায় আমাদের উচিত নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেওয়া, অন্যের সঙ্গে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে যাওয়া। এই শিক্ষা তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আমরা অতীতের বোঝা থেকে মুক্ত থাকি। এখানে আরেকটি গভীর আধ্যাত্মিক সত্য রয়েছে, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন আমরা ধীরে ধীরে ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখি। আমরা বুঝতে পারি যে একটি বৃহত্তর শক্তি আমাদের পরিচালনা করছে। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে এই আত্মসমর্পণ আরও সহজ হয়। আমরা অতীতের হিসাব নিকাশে না গিয়ে বর্তমানকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারি। আমরা বিশ্বাস করতে শিখি যে যা ঘটছে তা আমাদের মঙ্গলের জন্যই ঘটছে। এই বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি আমাদের দুঃখের মধ্যেও শান্তি দেয় এবং আমাদের অন্ধকারের মধ্যেও আলো দেখায়। গীতা আমাদের ভক্তিযোগের পথ দেখায়, যেখানে আমরা ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তির মাধ্যমে আমাদের জীবনকে অর্থবহ করে তুলি। এই ভক্তিই আমাদের মনকে শান্ত করে, আমাদের হৃদয়কে পবিত্র করে এবং আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই ভক্তিকে সহজভাবে গ্রহণ করতে পারি। আমরা অতীতের জটিলতা ছাড়াই ঈশ্বরের সঙ্গে একটি সরল সম্পর্ক গড়ে তুলতে পারি। এইভাবে আমরা দেখতে পাই জীবনের প্রতিটি দিক, কৌতূহল, সাহস, শিক্ষা, বিশ্বাস, ভক্তি সবকিছুর সঙ্গেই পূর্বজন্মের স্মৃতি না থাকা গভীরভাবে যুক্ত। এটি আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখে, আমাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের আধ্যাত্মিকতার দিকে পরিচালিত করে। যখন আমরা এই সত্যকে উপলব্ধি করি, তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আমরা আর শুধুমাত্র বাহ্যিক সাফল্যের পিছনে ছুটে বেড়াই না, বরং আমরা আমাদের অন্তরের শান্তি খুঁজতে শুরু করি। আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ বাইরে নয়, বরং আমাদের ভিতরেই রয়েছে। ভগবদ্গীতা আমাদের সেই পথ দেখায় যা আমাদের এই অন্তরের শান্তির দিকে নিয়ে যায়। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করব এবং কিভাবে আমরা আমাদের প্রকৃত সত্তার সঙ্গে একাত্ম হতে পারব। এই উপলব্ধি আমাদের জীবনের প্রকৃত আলো, যা আমাদের অন্ধকার থেকে মুক্তি দেয় এবং আমাদের সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। মানুষের জীবনের এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রার শেষ প্রান্তে এসে আমরা যখন পিছন ফিরে তাকাই, তখন ধীরে ধীরে একটি গভীর সত্য আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আমরা আসলে কখনোই হারিয়ে যাইনি, আমরা কখনোই সম্পূর্ণভাবে কিছু ভুলে যাইনি। আমরা শুধু সাময়িকভাবে আচ্ছন্ন হয়ে পড়েছি, যেন এক পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি, যেখানে সত্যটি উপস্থিত থাকলেও তা আমাদের চোখে ধরা পড়ছে না। এই পর্দাই হলো মায়া, আর এই মায়ার কারণেই আমরা আমাদের পূর্বজন্ম স্মরণ করতে পারি না। ভগবদ্গীতার আলোকে যদি আমরা এই বিষয়টি গভীরভাবে বিচার করি, তাহলে দেখতে পাই যে এই ভুলে যাওয়া আসলে আমাদের জীবনের এক মহান আশীর্বাদ। কারণ এই বিস্মৃতি আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়। এটি আমাদের অতীতের বোঝা থেকে মুক্ত রাখে এবং আমাদের বর্তমানকে পূর্ণভাবে গ্রহণ করার শক্তি দেয়। আমরা যদি আমাদের পূর্বজন্মের প্রতিটি ঘটনা মনে রাখতে পারতাম, তাহলে আমাদের মন কখনোই শান্ত থাকত না। আমরা হয়তো পুরনো কষ্টের মধ্যে আটকে থাকতাম, পুরনো সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়তাম, অথবা অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করতাম। কিন্তু যখন আমরা কিছুই মনে রাখি না, তখন আমাদের সামনে খুলে যায় এক নতুন দিগন্ত, একটি নতুন জীবন, যেখানে আমরা নতুনভাবে শুরু করতে পারি। এই নতুনভাবে শুরু করার মধ্যেই রয়েছে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। প্রতিটি সকাল, প্রতিটি নতুন দিন আমাদের কাছে একটি নতুন সুযোগ নিয়ে আসে। আমরা চাইলে আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি, আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করতে পারি এবং আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারি। গীতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য হলো আত্মজ্ঞান, নিজেকে জানা, নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করা।
কিন্তু এই আত্মজ্ঞান তখনই সম্ভব যখন আমাদের মন পরিষ্কার ও স্থির থাকে। পূর্বজন্মের অসংখ্য স্মৃতি যদি আমাদের মনে ভর করে থাকত, তাহলে এই স্থিরতা অর্জন করা প্রায় অসম্ভব হয়ে যেত। এই কারণেই ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা ধীরে ধীরে ধাপে ধাপে নিজের সত্যকে উপলব্ধি করতে পারি। আমরা যেন একেবারে শুরু থেকেই সবকিছু না জেনে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারি। এই শেখার প্রক্রিয়াটি আমাদের আধ্যাত্মিক উন্নতির মূল ভিত্তি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রহণ করা। জীবনে অনেক কিছুই ঘটে যা আমরা বুঝতে পারি না, যা আমাদের কষ্ট দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় আমাদের উচিত সেই ঘটনাগুলোকে গ্রহণ করা, কারণ প্রতিটি ঘটনাই আমাদের কিছু না কিছু শেখানোর জন্যই আসে। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই গ্রহণ করার শক্তি অর্জন করতে পারি। আমরা অতীতের হিসেব নিকাশে না গিয়ে বর্তমানকে গ্রহণ করতে শিখি। আমরা বুঝতে পারি যা ঘটছে তা আমাদের জন্যই ভালো, যদিও তা মুহূর্তে কঠিন মনে হয়। এই গ্রহণ করার মধ্যেই রয়েছে এক গভীর শান্তি। আমরা যখন জীবনের প্রতিটি ঘটনাকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের মন শান্ত হয়ে যায়। আমরা আর অপ্রয়োজনীয় দুঃখে ভুগি না, বরং আমরা সেই দুঃখের মধ্যেও অর্থ খুঁজে পাই। গীতা আমাদের আরও শেখায় সমতা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই সব কিছুর মধ্যেই আমাদের সমানভাবে স্থির থাকতে হবে। এই সমতাই আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখে। পূর্বজন্মের স্মৃতি না থাকার ফলে আমরা এই সমতা বজায় রাখতে পারি। আমরা অতীতের সুখের প্রতি আসক্ত হই না বা অতীতের দুঃখে ভেঙে পড়ি না। আমরা বর্তমানকে গ্রহণ করে এগিয়ে যেতে পারি। এইভাবে আমরা বুঝতে পারি ভুলে যাওয়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। এটি আমাদের দুর্বলতা নয়, বরং এটি আমাদের শক্তি। এটি আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়, আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। সবশেষে যখন আমরা এই সমস্ত বিষয়কে একসাথে দেখি, তখন একটি গভীর উপলব্ধি আমাদের মধ্যে জন্ম নেয়। আমরা আসলে কখনোই একা নই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে একটি অদৃশ্য শক্তি আমাদের সঙ্গে রয়েছে, যা আমাদের পথ দেখাচ্ছে, আমাদের রক্ষা করছে এবং আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই শক্তির উপর বিশ্বাস রাখা, এই শক্তির প্রতি আত্মসমর্পণ করা, এইটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই গভীর আলোচনার শেষে আমরা আশা করি আপনি আজ একটি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করেছেন। কেন আমরা পূর্বজন্ম স্মরণ করতে পারি না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারলাম এই ভুলে যাওয়াই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এটি আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়, আমাদের বর্তমানকে মূল্য দিতে শেখায় এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি এই ধরনের আরও আধ্যাত্মিক জ্ঞান ও জীবনের গভীর সত্য জানতে চান, তাহলে আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকুন। আপনার ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ।